ঘরে কিভাবে মিট বক্স খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। খুব সহজভাবে এবং অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আজকে এই রেস্টুরেন্টের নামি দামি মিট বক্সের রেসিপিটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাওয়া যাক। মিট বক্স তৈরি করার জন্য প্রথমে আমি রেডি করে নেব ফ্রেঞ্চ ফ্রাই। তো তার জন্য আমি এখানে কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে সেদ্ধ করে নেব। এই কাটাটা আমি দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা মোটামুটি সবাই পারেন। তো এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো পানির মধ্যে সেদ্ধ করে নেব। এটা কিন্তু একবারে ফুল সেদ্ধ করে নেওয়া যাবে না। আমি পানি থেকে একদম উঠিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে এগুলোকে একটা টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি। এখানে রয়েছে 250 গ্রাম পরিমাণ চিকেন। এটা হচ্ছে বোনলেস চিকেন। আমি মুরগির বুকের মাংসটাকে এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো চিকেন এখানে ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন এটাকে মেরিনেশন করব। এর জন্য এখানে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, মরিচ দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 1/4 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস আর হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে লেবু রসটাও এখানে ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে। এখন এই পাশে আমি চিকেনটাকে কোট করার জন্য কিছু ময়দা নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে ময়দার সাথে ভালোভাবে এটা মিশে যায়। এটা তৈরি হয়ে গেছে। এটাকে চিকেনটাকে কোট করার জন্য কাজে লাগবে। তো ফ্রেঞ্চ ফ্রাইটাকে এখন ভেজে নেওয়ার পালা। ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু 2 বার ভেজে নিতে হয়, এই জন্য আমি প্রথমবার ফ্রেঞ্চ ফ্রাইটাকে 5 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব। হাই হিটে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি আলুগুলোকে কেটে রাখা এবং হাফ সেদ্ধ করে রাখা। এটা হাফ সেদ্ধ না, 30%-এর মতো এটা সেদ্ধ করা আছে। এটাকে আমি 5 মিনিটের মতো হাই হিটে চুলার তেলের মধ্যে ভেজে নেব। এটা কিন্তু 5 মিনিটের মতো ভেজেই চুলো থেকে নামিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে একদম একটা টিস্যু পেপারে নিয়ে নিতে হবে। ঠান্ডা করার পরেই কিন্তু এই আলুগুলোকে আবার সেকেন্ড টাইম ভেজে নিতে হবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেক মুচমুচে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনগুলোকে, সেটাকে ময়দার মধ্যে কোট করে নেব। আমি সবগুলো চিকেনই ময়দার মধ্যে ঢেলে নিয়েছি। যেই তেলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে এখন চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি। এগুলোকে দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নিতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবে এখন চিকেনগুলোকে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে চুলো জালটাকে অবশ্যই মিডিয়াম রেখে ভেজে নেবেন। চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আর এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজাদার হয় খেতে। সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একবার ভেজে নিয়েছিলাম সেগুলোকে সেকেন্ড টাইম ভাজার জন্য দিয়ে নিচ্ছি। সবগুলোকে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে আরও 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে। আর এটা খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয়, অসম্ভব মজাদার হয়। আমি এই রেসিপি করার পর থেকে আমার বাচ্চা তো প্রায় বায়না ধরছে যে এই মিট বক্সটা বানিয়ে দাও। খুবই টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব।
উঠিয়ে আমি একটা টিস্যু পেপারে এগুলোকে রেখে দেব, যাতে এক্সট্রা যে তেল থাকবে সেটা উঠে যায়। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মিট বক্সের মধ্যে কিন্তু সসেসও থাকে, তো যেহেতু আমার হাতের কাছে সসেসটা ছিল না, সেজন্য আমি এটাতে ব্যবহার করিনি। আপনারা যদি চান সসেসটাও এখানে ব্যবহার করতে পারেন, একটু ভেজে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। এক সাইডে আমি চিকেন নিয়েছি আর এক সাইডে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে নেব মেয়োনিজ। আমি এই মেয়োনিজটি বাসায় তৈরি করেছি। এই মেয়োনিজের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি এটা সেদ্ধ ডিমের মেয়োনিজ করেছি, আর এই মেয়োনিজটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। এখন এর উপরে আমি সামান্য একটু সস ব্যবহার করছি, টমেটো সস। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো সস এখানে ব্যবহার করতে পারেন। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা খেতে অসম্ভব মজাদার। এরকমভাবে আপনারাও বাসায় তৈরি করবেন, দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করে, বড়রা তো করবেই, বাচ্চাদের কিন্তু অসম্ভব পছন্দের হবে। আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করবেন, যার স্বাদ হবে রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।